আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে আলোচনা করব কি যে ফাইবারের যে আমরা গিগ একটা ডিজাইন করতেছি অর্থাৎ এ টু জেড আমরা গিগ যে সাজাচ্ছি, এই গিগের সাজানোর থার্ড পার্ট অর্থাৎ 3 নাম্বার পার্ট নিয়ে আজকে আলোচনা করব। এখন আজকে 3 নাম্বার পার্টে আমাদের কি কি থাকবে, 3 নাম্বার পার্টে যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে 3 নাম্বার পার্টে থাকবে আপনার প্রথমে থাকবে কি ক্যাটাগরি অপশনটা থাকবে, অর্থাৎ প্রথমে আমরা ক্যাটাগরি অপশনটা রাখবো। দ্বিতীয় নম্বর যেটা মেইন বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কি কম্পেয়ার প্যাকেজ, অর্থাৎ প্যাকেজিং এর যে একটা বিষয় আছে প্যাকেজিং নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এখন ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা হলো যে আসলে আপনি যে ক্যাটাগরি অর্থাৎ আপনি যে ক্যাটাগরি সার্ভিসটা দিবেন সেই ক্যাটাগরি অনুযায়ী ফাইবারের কিছু সার্ভিস রিলেটেড কিছু বিষয় থাকবে, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। এখন ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা যদি আমি আপনাদেরকে দেখাই, যদি আমি এখানে দুইটা গিগ কিংবা একটা গিগ যদি আমি ওপেন করি তাহলে এই গিগটা আমি ওপেন করলাম। দেখেন এই গিগে কি আছে, এই যে উপরের যে অংশটা আছে, এই যে উপরের অংশ অর্থাৎ উনি কি দিয়েছে, উনি ডিজিটাল মার্কেটিং দিয়েছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও দিয়েছে এবং হলো ওয়ান পেজ এসইও দিয়েছে। এটাই মূলত ক্যাটাগরি। এটাকে আমাদেরকে সুন্দর করে দিতে হবে। এটা ফাইবার থেকে দেওয়া থাকে, আপনি জাস্ট শুধু আপনার সার্ভিস অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন, সিলেক্ট করে দিয়ে দিবেন। এটাই হলো যে ক্যাটাগরি। এখানে আমি কি করতেছি, এসইও সার্ভিসে যেহেতু গিগটা সাজাচ্ছি সেক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং এটা সিলেক্ট করতে হবে, তারপরে কি করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা সাজাতে হবে, তারপরে কি করতে হবে, ওয়ান পেজ এসইও এটা আমাকে দিতে হবে। এটা কিন্তু ফাইবারে দেওয়া থাকে। এটা কিন্তু আসলে আমি লিখে কিংবা হলো যে আমি কিন্তু আমার মতো করে দিতে পারবো না। আমার সার্ভিস অনুযায়ী যে ক্যাটাগরির মধ্যে আমার সার্ভিসটা পড়বে সেটাই আমাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? তো আপনারা আপনাদের সার্ভিস অনুযায়ী আপনাদের ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো এই বিষয়টা আমরা যখন আরো গিগটা দিব তখন কিন্তু যখন আমরা গিগ পাবলিশ করব কিংবা যখন আমরা গিগ নিয়ে কাজ করব তখন কিন্তু এই বিষয়টা সম্পর্কে আরো ভালোভাবে ক্লিয়ার হবেন। আচ্ছা, এখন দ্বিতীয় নম্বর বিষয়টা কি? দ্বিতীয় নম্বর বিষয়টা হলো প্যাকেজিং, কম্পেয়ার প্যাকেজিং। প্যাকেজিংটা এতটা গুরুত্বপূর্ণ কেন? প্যাকেজিং গুরুত্বপূর্ণ কারণ হলো যে আপনি বেসিকে কি দিবেন, আপনার স্ট্যান্ডার্ডে কি সার্ভিস দিবেন এবং আপনার প্রিমিয়ামে আপনি কি কি সার্ভিস দিবেন, কিভাবে দিবেন, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে সাজাতে হবে। এবং এখানে শুধু ওইভাবে সাজালেই হবে না, আপনাকে আপনার প্যাকেজিং এ অবশ্যই আপনি যে কিওয়ার্ডগুলো আপনার টাইটেলে ব্যবহার করবেন সেই কিওয়ার্ডগুলো অবশ্যই আপনি প্যাকেজিংয়েও রাখার চেষ্টা করবেন। একবার অথবা দুইবার করে প্রত্যেকটা প্যাকেজিং এ আপনি রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? একবার করে ব্যবহার করাটাই সবচেয়ে বেটার। প্রত্যেকটা কিওয়ার্ড একবার করে আপনি ইউজ করবেন আপনার প্যাকেজিং এ, যে প্যাকেজের অপশনগুলো রাখবেন সেখানে। আচ্ছা, উদাহরণস্বরূপ যদি আমি বলি, এই পাশে আমি একটা গিগ ওপেন করে রেখেছি এবং এখানে 2 থেকে 3টা গিগ আমার এখানে ওপেন করা আছে। আমি প্রত্যেকটাতে আমি একটু করে যদি আমি দেখাই, দেখেন ইনার টাইটেলটা কি? ইনার টাইটেলটা হলো যে এসইও অপটিমাইজেশন মেটা ডেসক্রিপশন টাইটেল এইচ1 এবং হলো যে ইমেজ আল্ট্রা ট্যাগ। ঠিক আছে? আচ্ছা, এখানে ওনার মেইন কিওয়ার্ড কি? মেটা ডেসক্রিপশন এটা একটা কিওয়ার্ড, মেটা টাইটেল এটা একটা কিওয়ার্ড, ইমেজ আল্ট্রা ট্যাগ এটাও একটা কিন্তু কিওয়ার্ড। এখন এই যে কিওয়ার্ডগুলো আছে অর্থাৎ মেটা ডেসক্রিপশন, টাইটেল এবং ইমেজ আল্ট্রা ট্যাগ এইচ1, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আমরা দেখবো যে আসলে ওনার বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে উনি এটা দিয়েছেন কিনা। এখন যদি আমরা প্যাকেজিং এ আসি, ওনার প্যাকেজিং এ যদি একটু আসি, দেখেন এইখানে ওনার যে মেইন কিওয়ার্ড সেটা কি ছিল? মেটা ডেসক্রিপশন, তারপর হলো যে মেটা টাইটেল এইচ1 এবং ইমেজ আল্ট্রা ট্যাগ। এইখানে যদি একটু যদি বলি, দেখেন ইনার বেসিক প্যাকেজ আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে এবং প্রিমিয়াম প্যাকেজ আছে। এখানে দেখেন উনি এই যে এখানে রাইট এসইও অপটিমাইজ টাইটেল, অর্থাৎ এই যে এসইও অপটিমাইজ টাইটেল, উনি কিন্তু টাইটেলটা কিন্তু এখানে দিয়েছে। টাইটেল শব্দটা কিন্তু এখানে অপটিমাইজ টাইটেল, এসইও অপটিমাইজ টাইটেল এখানে কিন্তু ইউজ করেছে। এবং দ্বিতীয় নম্বর যে কিওয়ার্ডটা সেটা হলো কি মেটা ডেসক্রিপশন, এটাও কিন্তু উনি কিন্তু এখানে সুন্দরভাবে ইউজ করেছেন। এখন স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি আসি, দেখেন উনি কিন্তু এই যে এখানেও মেটা ডেসক্রিপশন দিয়েছে, আল্ট্রা ট্যাগ এটা দিয়েছে, ঠিক আছে, ইমেজ আল্ট্রা ট্যাগ এটা দিয়েছে এবং এইচ1 এই শব্দটাও কিন্তু এখানে কিন্তু উনি কিন্তু একবার ইউজ করেছে। ঠিক আছে? এই যে এসইও অপটিমাইজেশন টাইটেল এটাও কিন্তু উনি এখানে দিয়েছে। আচ্ছা, প্রিমিয়াম প্যাকেজে যদি আমি দেখাই, প্রিমিয়াম প্যাকেজেও কিন্তু উনি এই এসইও অপটিমাইজ টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইমেজ আল্ট্রা ট্যাগ এবং হলো এইচ1 এই শব্দগুলো কিন্তু উনি কিন্তু ব্যবহার করেছে। অর্থাৎ উনি কিন্তু ওনার প্রত্যেকটা প্যাকেজে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্রত্যেকটা প্যাকেজে কিন্তু উনি যে ওনার যে মেন কিওয়ার্ডগুলো আছে এবং প্রত্যেকটা কিওয়ার্ডই কিন্তু পারফেক্টলি কিন্তু উনি ব্যবহার করেছেন। এরকম ভাবে আমাকেও কিন্তু সুন্দর করে ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি যদি দ্বিতীয় গিগটাতে যাই অর্থাৎ এনার গিগে যদি যাই, এনার কি আছে? টাইটেল, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন এটা কিন্তু ওনার কিওয়ার্ড। মেটা ডেসক্রিপশনটা ওনার মেইন কিওয়ার্ড। আচ্ছা, এটা উনি ওনার প্যাকেজে ব্যবহার করেছে কিনা এটা যদি আমি একটু দেখাই, দেখেন এখানে আমি আপনাদেরকে এটাও একটু দেখাচ্ছি কারণ আপনারা আসলে বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এই দেখেন ওনার বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং হলো প্রিমিয়াম প্যাকেজ। এইখানে ওনার যে কিওয়ার্ড মেটা ডেসক্রিপশন এই যে এখানে আছে, ওনার টাইটেল এটাও আছে। স্ট্যান্ডার্ড প্যাকেজও দেখেন ওনার মেটা ডেসক্রিপশন, টাইটেল, এই যে মেটা ডেসক্রিপশন, প্রিমিয়ামেও আছে টাইটেল। এই দেখেন প্রত্যেকটা প্যাকেজেই কিন্তু উনি কিন্তু ওনার বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম
প্রত্যেকটা জায়গাতে কিন্তু ওনার কিওয়ার্ড গুলো রেখেছে। এখন দেখেন আমাদেরকেও কিন্তু ওইভাবে আমাদের প্রত্যেকটা প্যাকেজে কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো রাখতে হবে। এখন আমি যদি আমার এখানে যদি একটু দেখাই তাহলে দেখেন আমার এই যে মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, তারপর হলো কি এসইও টাইটেল, ইমেজ আল্ট্রা ট্যাগ, অন পেজ এসইও। আমি কিন্তু এটা কিন্তু আমার যে ডেসক্রিপশনটা থাকবে, ছোট্ট একটা যে ডেসক্রিপশন আমাকে গিগে দিতে হবে, এই গিগের এখানে কিন্তু আমি কিন্তু রেখেছি যে মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, এসইও অপটিমাইজ টাইটেল, ইমেজ আল্ট্রা ট্যাগ। এটা কিন্তু আমি কিন্তু এখানে সুন্দরভাবে ব্যবহার করেছি। এবং আমি যে বেসিকে যে প্রথমে যে আপনার ছোট্ট একটা যে 20টা ক্যারেক্টারের মধ্যে যে আপনার একটা ছোট্ট টাইটেল দেওয়া যায় 20 থেকে 22টা ক্যারেক্টার, আমি ওটা অবশ্য গুনে দেখিনি, যাই হোক ওইখানে যে দেওয়া যায় আমি ওইখানেও কিন্তু অন পেজ এসইও, মেটা ট্যাগ, এসইও টাইটেল এই বিষয়টা কিন্তু আমি ওইখানেও রেখেছি। আচ্ছা, এবং দেখেন স্ট্যান্ডার্ডও কিন্তু আমার সেম ভাবে রাখা আছে, ঠিক আছে। আমার প্রত্যেকটাতে কিন্তু আমি কিন্তু আমার যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো কিন্তু আমি সুন্দরভাবে এখানে রেখেছি। আমরা যখন গিগটা দিব তখন আরো এটা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা। কারণ হলো যে আপনার প্যাকেজিংটা আপনি এভাবে সুন্দর করে সাজাবেন। আপনি এখানে আপনার ডেলিভারি ডেটটাও এখানে সিলেক্ট করে রাখবেন। এখন ডেলিভারি ডেটটা কিভাবে সিলেক্ট করবেন? ডেলিভারি ডেটটা এইভাবে সিলেক্ট করবেন যে আসলে আপনি যে কাজটা দিবেন, অর্থাৎ বেসিক প্যাকেজে আপনি যে কাজগুলো রাখবেন, এখন এই কাজ অনুযায়ী আপনার কতদিন লাগবে এই সার্ভিসটা দিতে? 2 দিন লাগবে বেসিক প্যাকেজে, 2 দিন অথবা 4 দিন কিংবা 10 দিন, যেটাই লাগুক না কেন আপনি ওই অনুযায়ী আপনার কাজ অনুযায়ী আপনি ডেটটা অবশ্যই এখানে সিলেক্ট করে রাখবেন। এখন দেখেন যে কাজটা আপনি 2 দিনে শেষ করতে পারবেন সেটার জন্য আপনি 4 দিন সময় নেবেন, কোনো সমস্যা নেই। আপনি কাজটা 2 দিনেই করবেন, বাট সময় নেবেন 4 দিনে। 2 দিনে করে 3 দিনের মাথায় আপনি কাজটা ডেলিভারি দিয়ে দিবেন। তাহলে আপনার কাস্টমার কিন্তু খুশি হয়ে যাবে যে না, এই ছেলেটা ফাস্ট কিংবা এই মেয়েটা ফাস্ট, অনেক ফাস্ট এবং অনেক দ্রুত কাজটা করে দেয়, ঠিক আছে। আপনার প্রতি কিন্তু একটা পজিটিভ তার একটা ধারণা আসবে এবং আপনাকে রিভিউ দিবে ভালো, অথবা আপনাকে বোনাসও দিয়ে দিবে। যাই হোক, এই জিনিসটা সুন্দর করে আপনাকে অবশ্যই সাজাতে হবে। আমার যে এখানে কাজ, আমার যে বেসিক যে প্যাকেজটা আছে, বেসিক প্যাকেজে আমার সর্বোচ্চ এই কাজটা করতে আমার 1 দিন সময় লাগবে। 1 দিনের মধ্যে আমি এই কাজটা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। তারপর আমি 4 দিন সময় নিয়ে রাখবো কিংবা 3 দিন সময় নিয়ে রাখবো, ঠিক আছে। কারণ হলো যে আমি 2 দিনের মধ্যে কিংবা 1 দিনের মধ্যে কাজটা করে আমি 1 দিন সময় থাকতেই আমি কাজটা ডেলিভারি দিয়ে দিব। তাহলে ফাইবারও আপনাকে পছন্দ করবে এবং হলো যে কাস্টমারও আপনাকে পছন্দ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সকলেই সুন্দর করে আপনার প্যাকেজিংটা আজকে সাজাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই মেসেজ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।